नमस्कार बंधुरा आमार परिवारे आपनादेर सकलके जानाई अनेक स्वागत। आज के आमी आपनादेर संगे शेयर करछि चुषी पायेस। पायेस तो आमरा अनेक रकम भावेई खेये थाकि, किन्तु एकबार एइभावे चुषी पायेसटा बानिये खेये देखबेन। बांगालिदेर अति प्रिय एकटी रेसिपि चुषी पायेस। एमनभावे चुषी पायेसटा बानाबो जे एकबार खेले बार बार खेते मन चाइबे, एतटाई सुस्वादु हय। आर बांगालिदेर स्वादेर अनुष्ठाने किन्तु अनेकेई एई चुषी पायेस बानिये देय। तो आजके सेटाई शेयर करलाम। चलुन ताहले देखे निन। चुषी पायेस तैरी करार जोन्नो ग्यासे एकटा कड़ाई बसिए दिएछि और कड़ाइर मध्य आमि एखाने 2 बाटी जल दिए दिচ্ছি। जलेर मध्य सामान्य परिमाणे लवण दिए मिशिए निलाम। तारपर एखाने आमि निये निয়েছি गोविंदभोग चालेर गुঁড়ো। अवश्यई गोविंदभोग चालेर गुঁড়োটা নিয়ে चुषी पिठाटा तैरी करबेन, देखबेन खेते खूबই भालो लागবে। দিয়ে দিলাম 1 বাটি গুঁড়ো। তারপরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আরও 1 বাটি গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এই চালের ডোটা তৈরি করে নিতে হবে। তো আস্তে আস্তে দেখুন ডোটা কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে, তখনই কিন্তু ডোটা নামিয়ে নিতে হবে। আমার ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা প্লেটের ওপর রেখে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। আর যদি হাতে একটু লেগে যায় তাহলে কিন্তু চালের গুঁড়ো একদমই দেবেন না। অল্প পরিমাণে ঘি দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। যত মাখবেন পিঠাগুলো কিন্তু ততই সফট হবে। আর দেখুন মাখতে মাখতে পিঠার ডোটা কিন্তু একদম সফট হয়ে গেছে। এবার ওই ডোয়ের থেকে আমি অল্প অংশ নিয়ে নিচ্ছি। তারপর যেই ডোটা থাকবে সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে একটা ভিজা তাওয়াল দিয়ে ঢেকে রাখলে ডোটা নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। এবার ওই ডোয়ের থেকে আমি অল্প অংশ নিয়ে নিলাম। তারপর আমি একটা বেলুন চাকের ওপর নিয়ে নিচ্ছি আর ওই ডোটা লম্বা লম্বা করে দড়ির মতো কেটে নেব। বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপর আমি ওই লম্বা অংশ থেকে অল্প অল্প অংশ নিয়ে বেলুন চাকের মধ্যে একটু চালের গুঁড়ো নিয়ে ওই চুষি পিঠাগুলো কেটে নিচ্ছি। দেখুন কত সরু সরু করে কেটে নিচ্ছি। আর এই চুষি পিঠা বানানো কিন্তু খুবই সহজ। দেখুন সবকটা চুষি পিঠা আমি আধ ঘন্টার মধ্যে কেটে নিয়েছি। আর এই পিঠাগুলো খেতে তো খুবই মজার হয়। পিঠাগুলো দেখুন একটার গায়ে একটা লাগেনি। আর যখন বানাবেন তখন একটু চালের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবেন, তাহলে একটার গায়ে একটা লাগবে না। পায়েস তৈরি করার জন্য এখানে আমি 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছি আর দুধটা খুব ভালো করে জাল করে নিচ্ছি। বন্ধুরা আপনারা যদি কেনা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করেন অতটা কিন্তু ভালো হবে না। বাড়িতে চাল ভিজিয়ে রেখে চালটা জল ঝরিয়ে একটুখানি হাওয়ায় রেখে শুকনো করে চালের গুঁড়োটা করে নেবেন, তাহলে দেখবেন এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। দুধটা খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে এর মধ্যে আমি এখন পাটালি গুড় মিশিয়ে নেব। পাটালি গুড় মেশালে পিঠার স্বাদটা আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে চিনি বা গুড়ের বাতাসা বা মিষ্টিও দিয়ে এই পায়েসটা তৈরি করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ রেখেছি। এবার গুড়টা গলে গেছে। তারপর দুধটা আমি আবারও ভালো করে জাল করে নিচ্ছি। আর জাল করতে করতে দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে আসবে। আপনারা চাইলে এই দুধের মধ্যে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধও মিশিয়ে দিতে পারেন। এবার ওই চুষি পিঠাগুলো আমি দুবারে দিয়ে দিচ্ছি। তারপর আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও যেটুকু ছিল সেটুকু দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এইভাবে কিন্তু আপনারাও চুষি পায়েস বানাতে পারেন। আর কোনো অনুষ্ঠান পারপাসে এই পায়েসটা বানিয়ে দিলে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে, এতটাই সুস্বাদু হয়। দেখুন একটা পিঠাও কিন্তু ভেঙে যাচ্ছে না আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম ওপরে ভেসে উঠেছে। দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে। আর এই পিঠাটা দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে আর পিঠাগুলো সেদ্ধ হয়ে একদম উপরে উঠে গেছে। এরপর আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পিঠাগুলো আমি একটা বাটিতে সার্ভ করে নেব। দেখেই বুঝতে পারছেন তাহলে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাটা একদম সুসেদ্ধ হয়ে গেছে। একটা আমি হাত দিয়ে টিপে দেখাচ্ছি, দেখুন একদম ভেতরটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারলেন বন্ধুরা কতটা সহজে এই চুষি পিঠা মানে চুষি পায়েস বানিয়ে নিলাম। তো আপনারাও কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারেন। আর বানানো তো খুবই সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই দারুণ স্বাদের এই চুষি পায়েসটা বানিয়ে নিতে পারবেন। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবেই করবে। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক 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 ধন্যবাদ।